আন্তর্জাতিক মহলে নানা নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে গাজা উপত্যকা দখলের নামে নতুন অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। বোমার আঘাতে নয়তো অনাহারে মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। ক্ষুধা আর অনাহারে মায়ের কোলে ধুকে ধুকে মারা যাচ্ছে কঙ্কালসার নবজাতক আর শিশু। গেল ২৪ ঘন্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে বেড়েছে হতাহতের সংখ্যা। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নেয়ার সময় নিহতের সংখ্যা প্রায় ২,০০০। হামলা জোরদার করায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে আবারও পালাতে বাধ্য হচ্ছে ক্ষুধার্ত হাজারো ফিলিস্তিনি। জেতুন একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বহু পরিবার থাকে। তাদের মধ্যে অনেকে আশ্রয়ের খোঁজে এখানে এসেছিল। হঠাৎ করে গোলাবর্ষণ ও তীব্র বিমান হামলা শুরু হলে বাসিন্দারা বিস্মিত হয়। প্রাণে বাঁচতে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। এই আবহে অবরুদ্ধ গাজা থেকে বাসিন্দাদের স্থানান্তরের ইসরায়েলি পরিকল্পনা সেখানকার লাখ লাখ বাসিন্দার জন্য গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ তৈরি করবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সরঞ্জাম স্থাপনের ইসরায়েলি পরিকল্পনাকে প্রকাশ্য প্রতারণার শামিল হিসেবে দেখছে গোষ্ঠীটি। এদিকে গণহত্যা সহ নানা অপরাধের দায়ে রাজনৈতিক ও দলীয়ভাবে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় আসতে ডানপন্থীদের নিয়ে স্যাটেলাইট পার্টি গঠনের পরিকল্পনা করছেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।